সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ 18 এপ্রিল 2024, রোজ বৃহস্পতিবার। আমরা আছি ঢাকার আগারগাঁয়ে। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটি মেলার আয়োজন করা হয়েছে, যেটি প্রাণী সম্পদ প্রদর্শনী 2024। আজকে আমরা সেই মেলাতেই আছি। এখানে কী কী আছে আমরা সেগুলি দেখানোর চেষ্টা করবো আপনাদের। বিভিন্ন জাতের প্রাণী বলতে যত কিছু আছে মোটামুটি সবই আছে এখানে। আমরা সব ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আসলে আমরা দেখি এগুলি। দর্শক, এখন আমরা এই মেলার যে ষাঁড়গরুর স্টল আছে আমরা সেখানে দেখবো। আচ্ছা, আমরা দেখি এখানে কি কি গরু উঠছে আজকের এই মেলার প্রদর্শনীতে। ষাঁড়গরু দর্শক, এখন আমরা আছি চাটগাইয়া এগ্রোতে। এই এগ্রোর অবস্থান হচ্ছে চট্টগ্রামে। আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গরু এখানে দেখতেছি। দর্শক, আমরা গরুগুলি আপনাদেরকে আগে দেখাই। আসলে প্রতিটা গরুই খুব সুন্দর। আমরা এর পাশে আরও গরু দেখতেছি। এটা হচ্ছে ফাইন ক্যাটেল রেঞ্জ। এই রেঞ্জের আমরা দুটো গরু এখানে দেখতেছি। আসলে দুটাও খুব সুন্দর, বিশাল আকারের গরু এটা। এটা হচ্ছে পাবনায়। তার পাশে হচ্ছে MR এগ্রো, এটাও পাবনায়। মশলা খুব সুন্দর, এটা শাহিওয়াল। গোলু মোটু বলা যায় এটাকে। তার পাশে হচ্ছে এটা বসে আছে শাহিওয়াল। তার পাশে অস্ট্রাল, বিশাল আকারের অস্ট্রাল আমরা দেখতেছি। দর্শক, এখানে একটা। তার পাশে হচ্ছে ক্যাপ্টেন্স এগ্রো, এটা সাভারে অবস্থিত। আসলে এখানে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখতেছি। দর্শক, নাদুস যদি বলা যায়। প্রতিটা গরু খুব সুন্দর আমরা দেখতেছি। তার পাশে আমরা দেখতেছি নবিতা এগ্রো। নবিতা এগ্রো আপনারা অনেকেই চিনেন, এটা সাভারে অবস্থিত। এখন আমরা যেগুলি দেখতেছি এগুলি হচ্ছে নবিতা এগ্রোর ষাঁড় গরুগুলি। প্রতিটা গরু মাশাআল্লাহ খুব সুন্দর দেখতেছি আমরা এখানে। এটা এবং এটা, এই দুইটাই আমরা দেখতেছি এখানে। তার পাশেরটাই আমরা যাই। এটা হচ্ছে জারিফ ডেইরি অ্যান্ড এগ্রো প্রজেক্ট, হচ্ছে কাশিমপুর গাজীপুরে। দেখি এখানে কি গরু আছে আমরা আপনাদেরকে দেখাই। আমরা সুন্দর পাকা গরু দেখতেছি দর্শক এখানে। এটা কি ব্রাহ্মা? এটা হচ্ছে ব্রাহ্মা গরু। তার পাশে এটা দর্শক, আমরা এখন আছি শাহ মজিদিয়া এগ্রো। এটা হচ্ছে চট্টগ্রামের বোয়ালখালীতে অবস্থিত।
আমরা এখানে দুইটা গরু দেখতেছি, অস্ট্রাল এটা, আর এর পাশে হচ্ছে কাংরাজ, এটা ভারতীয় জাতের, এবং পাশাপাশি আরও একটা দেখতেছি অস্ট্রাল, এটা আসলে খুব সুন্দর এবং প্রতিটা গরুই বেশ বড় আকারে আমরা দেখতেছি এখানে। এবং তার পাশে আমরা দেখতেছি একটা মাফারিদা ডেইরি ফার্ম, এটা হচ্ছে কুমিল্লা দাউদকান্দিতে অবস্থিত। এই গরুটা আমরা দেখতেছি এখানে, বেশ বড় আকারের অস্ট্রাল এটা। এর পাশে হচ্ছে খাজা এগ্রো কেরানীগঞ্জের মধ্যে এটা। সুন্দর একটা শাহিওয়াল আমরা দেখতেছি, দর্শক আমরা এখানে আরও একটা গরু দেখতেছি, খুব সুন্দর এটা, একবারে মালা পরানো, খুব সুন্দর সাজানো। দর্শক আমরা এখন আছি সেলো ভিস্তা ডেইরি প্রজেক্ট লিমিটেড, এটার অবস্থান হচ্ছে রাজবাড়ী ফরিদপুরে। আমরা এখানে দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর দুইটা ষাঁড় গরু, এটা আর পাশে হচ্ছে ওটা। তো আমরা এই গরুগুলোর জাত সম্পর্কে শুনবো, আসলে আমরা ভাইয়াদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। আমি তৌহিদ বলছিলাম সেলো ভিস্তা ডেয়ারি ফার্ম থেকে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের ফার্মটা রাজবাড়ী ফরিদপুরে? রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায়। বালিয়াকান্দি। বালিয়াকান্দি। কতগুলি গরু আছে আপনাদের ফার্মে? আমাদের 200 সেট 110-20 এরকম থাকে। 110 সব ষাঁড় গরু না? না, গাভী আছে, গাভী আছে, বাচ্চা আছে, ষাঁড় আছে। গাভী আছে কতগুলি আপনাদের এখানে? গাভী এখন প্রোডাকশনে দুধ আছে 250-300 লিটার, আচ্ছা, আর কিছু প্রেগনেন্ট আছে, বাচ্চা আছে 17-18টা ছোট বাচ্চা। বাচ্চা কি আপনাদের এখান থেকে সেল করে থাকেন? এগুলো আমার ফার্মের বাচ্চা থেকেই হওয়া। এগুলি আপনাদের এখানের বাচ্চা? বাচ্চা থেকেই হওয়া। আপনাদের এখানে কি বাচ্চা যেগুলি হয় সেল করেন ওগুলি, নাকি বড় করেন বাচ্চা তারপরে sell? খুব কম সেল করি আর কি, বকনা সেল করি মাঝে মাঝে। সারগুলা এরকম সাইজ হয় যখন তখন সেল করি, দেখা যায় 2.5 বছর, 3 বছর, 2 বছর এরকম হয়ে যায়। তো তারপর এখন যেগুলি আছে আমাদেরকে একটু দেখান এবং জাতমান সম্পর্কে বলেন। এটা আমরা দেখতেছি এটা কি জাতের? এটা বডি শাহিওয়ালের, শুধু মাথাটা গিরের পাইছে। শাহিওয়ালের সাথে গিরের একটা ক্রস আছে। খরচ আছে। আপনাদের এখানে ক্রস করা এটা? এটা ওর মা হলো গিয়ে শাহিওয়াল ছিল, আচ্ছা। আর 20টা গিরের দেওয়া ছিল। আপনাদের ব্রিড এটা না? হ্যাঁ, আমাদের পিঠে। বয়স কতদিন হবে এটা? এটার বয়স 3 বছর হয় নাই, কিছু বাকি আছে। 3 বছর হয়নি। 3 বছর হয় নাই। কয় দাঁতের এটা এখন? এটা দাঁত 4টা। 4 দাঁতের। 4টা। এখানে আনার উদ্দেশ্য কি বিক্রির জন্য নাকি প্রদর্শনীর জন্য? এখানে প্রদর্শনী প্লাস বিক্রির জন্য, দুইটার জন্য আনা হয়েছে। এটা যদি এখন কোনো দর্শক নিতে চায় তাহলে নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, ইনশাল্লাহ আছে, না সুযোগ আছে, নিতে পারবো। দাম কি বলা যাবে এখন? আমরা 9 লাখ চাচ্ছি। 9 লক্ষ টাকা। 9 লক্ষ চাচ্ছি, দেখা যাক ইনশাল্লাহ। লাইভ ওয়েটটা কতটুকু আছে এটা? লাইভ ওয়েট এটা আছে হলো গিয়ে 941 কেজি বোধ হয়। বাস 41 কেজি। 941 কেজি। দেখে তো বোঝা যায় না যে এত লম্বায় এত অনেক weight। বড়, লম্বায় অনেক বড়। লম্বায় বড় না? লম্বায় অনেক বড়, ছোট বড় না। দাঁতে 4টা বললেন না? দাঁতে 4টা। এটাও দাঁতে 4টা। এটা তো অস্ট্রাল। অস্টাল। ওর মায়ের রেকর্ড খুব ভালো, 32 লিটার পর্যন্ত দুধ দেয় ওর মা। এটা তো ষাঁড় গরু। এটা সার করে। কয় দাঁতের এটা? এটাও 4 দাঁতের। এটা 2.5 বছরের একটু বেশি হয়েছে, 2.5 বছর 2 মাস 3 মাস হয়েছে বয়স আর। আপনাদের হোম ব্রিড এটা? হ্যাঁ, হোম গ্রেড। এটা 965 কেজি আছে লাইভ ওয়েট। 964 কেজি। 965 কেজি আছে লাইভ ওয়েট, আমাদের স্কেলের দেওয়া আছে। এটা কি আজকের মাপ নাকি? না, আরো কয়েকদিন আগের। কয়েকদিন আগে। গাড়িতে আসলে একটু ঘাটে, একটু ঘাটে, হ্যাঁ। একটু ঘাটে, খাওয়া দাওয়া একটু সমস্যা হয়, এখানে আসছে আজ 2 দিন। এটাও কি এইটাও ছেলের আশায় আমরা এটা খুব কম প্রাইজে চাচ্ছি, আমরা 7.5 লক্ষ টাকা চাচ্ছি। এর ভিতরে ইনশাল্লাহ কিছু কম বেশ ছেড়ে দেবো। 7.5 লক্ষ টাকা চাওয়া আপনাদের? হ্যাঁ, 7.5 লক্ষ টাকা চাওয়া। আপনাদের ফার্মে যদি আমার দর্শকরা যায়, সামনে তো কোরবানি ঈদ,
আমাদের ফার্মে এখন যা চয়েস করেও কিনে রেখে আসতে পারবে, আচ্ছা প্লাস যদি লাইভ ওয়েটে কিনে সেটাও কথাবার্তা বললে যেটা ভালো হয় ওইভাবে কিনতে পারবে, আচ্ছা আচ্ছা প্লাস এই গরু নিলেও আমরা কুরবানি পর্যন্ত রাইখা দিতে পারবো। তাই আচ্ছা। হ্যাঁ, এটা কি লাইভ ওয়েটেই নেওয়া হবে নাকি? না এখন উনি কিনে নেবে, কোরবানি পর্যন্ত আমরা কথাবার্তার মাধ্যমে ইনশাল্লাহ পাইলে দিব, উনি গাড়ি ভাড়া দিয়ে যেখানে বলবে ওইখানে আমরা পৌঁছায় দিব। আচ্ছা আচ্ছা। আর যদি কথাবার্তা থাকে তাহলে গাড়ি ভাড়াও আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের ফার্মের যে গরুগুলি আছে এখন, ওটা লাইভ ওয়েটে কি এখন সেল করতেছেন আপনারা নাকি? হ্যাঁ, এখন লাইভ ওয়েটে সেল করা যায়। কত লাইভ ওয়েট আপনার লাইভ ওয়েট গরু তো চয়েসের উপরে, ছোট গরুর একরকম, বড় গরুর একরকম। ছোটোগুলি কেমন? ছোট তো বেশ 200 কেজির নিচে নাই আর কি, 200 কেজি মতো। 200 কেজির নিচে নাই লাইভ ওয়েট, 200 কেজির উপরে। সাইওয়াল আছে, হলিস্টিয়ান আছে, বেশিরভাগই দেশিও আছে কয়েকটা, আচ্ছা, এই জাতগুলো আছে। দাম নির্ধারণ করা হয়েছে যে এই 200 কেজির? না, আমরা এখনো দাম নির্ধারণ করি নাই, ইনশাল্লাহ এই মেলার থেকে যাই নির্ধারণ করবো লাইভ ওয়েটের দাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ।